জিয়া ভাইয়া, ভাইয়াকে কেমন দেখলেন? না, নর্মাল ফুড পয়জনিং। ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। কিন্তু এটা হলো কিভাবে? ভাইয়াও তো বুঝতে পারছে না। তবে নাকি আজ বিকেলে শিখা ভাইয়াকে শরবত খাইয়েছিল। শরবত? কিসের শরবত? তা তো জানি না। ও, আপনি কি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে একদম পেট নেমে যায়? পেট নেমে যায় মানে? পেট নেমে যায় মানে জানেন না? আপনি কি কচি খোকা? দেখো, এটা আমার এথিক্সের বাইরে পড়ে। ঠিক আছে, আপনি থাকেন আপনার এথিক্স নিয়ে, সরেন। এই শোনো, শিখা শিখা, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমাকে দেবো। বুঝতে পেরেছি ঘটনাটা। কি বুঝতে পেরেছেন? না না না, তেমন কিছু না। মাত্রই না বললেন ঘটনা বুঝতে পেরেছেন, তাহলে এখন এড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, বাদ দাও তো। তুমি এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, বললাম তো। ঠিক হয়ে যাবে তো সেটা আমিও বুঝলাম, কিন্তু আপনি কি ঘটনা বুঝেছেন সেটা আমাকে বলেন। আহা, বাদ দাও না। না না, বাদ দেওয়া যাবে না, আপনাকে বলতেই হবে। আচ্ছা, তার আগে বলো তো, তোমার ভাইয়ার সাথে শিখার সম্পর্কটা কেমন? খুবই ভয়াবহ, যাকে বলে সাপের নেউলে সম্পর্ক। ও, তাহলে আমি যেটা চিন্তা করেছি সেটাই হবে। কি চিন্তা করেছেন? কালকে শিখা আমাকে বলেছিল ও এমন একটা কিছু খুঁজছে যা খাওয়ালে লুজ মোশন হয়। ও মাই গড, ও ভাইয়াকে। এই শোনো, খবরদার তুমি এটা কিন্তু শিখাকে বলো না। সেটা সেটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর শিখাকে বলো না কিন্তু, হ্যাঁ? শিখা, তুই এটা কি করলি বলতো? এটা ক্যাশ না করতে পারলে কি চলে? সরি নিহাব, আমার একটু লেট হয়ে গেল, রাস্তা যে জ্যাম। অসুবিধা নেই ভাবি, আমার এক কথায় যে তুমি এসেছো আমি অনেক খুশি হয়েছি। কি যে বলো না, তুমি আমার ননদ হলে কি হবে, আমার ছোট বোনের মতো। তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি হয়? থ্যাংক ইউ ভাবি, বসো। তবে আমি একটা ব্যাপারে মাইন্ড করেছি। কি ব্যাপারে বলো তো? তুমি আমাকে এখানে কেন ডাকলে? সরাসরি তো আমাদের বাসায় আসতে পারতে। এখানে ডেকেছি কারণ তোমার সাথে একটু নিরিবিলিতে কথা বলবো। সে কথা তো বাসায় বসেও বলা যেত। অসুবিধা নেই, অন্য আরেকদিন আসবো। আজ না হয় বাইরেই দেখা করলাম। সত্যি আসবে তো? আরে আসবো না কেন, এভাবে কেন বলছো বলো তো? না, যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে বাসায় না যাওয়াটাই স্বাভাবিক। ভাবি, এই সিচুয়েশনটা তো তুমি চাইলেই বদলাতে পারো। না, পারি না। আমি জানতাম শেষ পর্যন্ত সব দোষ আমার কাঁধে এসেই পড়বে। ছেলেরা তো এই সমাজে দুধে ধোয়া তুলসী পাতা, সব দোষ মেয়েদের। ভাবি, তোমাকে আমরা কেউ দোষ দিচ্ছি না। তোমাদের এরকম একটা সুখের সংসার চোখের সামনে ভেঙে যাচ্ছে, এটা মানতে কষ্ট হচ্ছে। তোমাদের যত কষ্ট হচ্ছে তার চাইতে অনেক বেশি কষ্ট আমার হচ্ছে। সংসারটা তো আমার, তাই না? তা তো বটেই।
হয়তো তোমাদের থেকে আলাদা হওয়াটাই আমার ভুল ছিল। বাবা মার দীর্ঘশ্বাস পড়েছে আমার সংসারের উপর। বাবা মা সব সময় তোমাদের ভালো চেয়েছে। তা হয়তো চেয়েছে, কিন্তু দীর্ঘশ্বাস তো নিজের অজান্তেই পড়ে। ভাবি, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুমি বলো কি করলে ভালো হয়। তুমি যা বলবে আমি তাই করব, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি ছোট হয়ে এত কিছু করছো, এত ভাবছো, এটা দেখে আমার ভালো লাগছে। কিন্তু এখন আর কিছু করার নেই। কেন থাকবে না ভাবি? কারণ আমার বাবা উকিলের সাথে কথা বলেছে। উকিল? উকিল কেন? ডিভোর্স লেটার পাঠানো হবে আমাদের বাসা থেকে। ভাবি, সামান্য একটা ব্যাপারে তোমরা এত দূর পর্যন্ত? এটা সামান্য ব্যাপার না নেহা। আমি ওই বাসা ছেড়ে এসেছি কতদিন হয়েছে, এর মধ্যে শাফিন একবারও আমার সাথে যোগাযোগ করেছে? কেন যোগাযোগ করবে? কারণ ও চায় না আমার সাথে যোগাযোগ করতে। ভাবি, ব্যাপারটা তো উল্টো হতে পারে, তাই না? বড়দা হয়তো চাইছে যে তুমি তার সাথে কন্ট্যাক্ট করো। আমি আমি কেন কন্ট্যাক্ট করব? ও চেয়েছিল আমি ওর জীবন থেকে চলে যাই, তো এখন আমাকে মানিয়ে বুঝিয়ে আবার ফিরিয়ে নেওয়ার দায়িত্ব কার? আমি তো এত হ্যাংলা হতে পারবো না। ভাবি, সম্পর্কে ইগো খুব খারাপ জিনিস। কিন্তু কিছু ইগো তুমি এড়িয়ে যেতে পারবে না। তোমারও তো একটা রিলেশনশিপ ছিল, পেরেছো পেরেছো তুমি সবকিছু এড়িয়ে চলতে? না। তাহলে ভালো কথা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাহলে তুমি কি ভাবছো? আমার কিছু ভাবার নেই। এখন আমার গার্ডিয়ান যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। তবে সিদ্ধান্ত যাই হোক, ডিভোর্স হলেও তুমি আমার ছোট বোনই থাকবে। আশা করি এই সম্পর্কটা তুমি ধরে রাখবে। আপনি? এখানে অর্ক আছে না? ভাইয়া, আপনি ভাইয়ার কাছে এসেছেন? হ্যাঁ, আমি ওর কাছে যাব। আপনি কে? কেন, আমার পরিচয় না দিলে আমাকে ভেতরে ঢুকতে দেবে না? অপরিচিত কাউকে আসলে? আমাকে তো তুমি বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। আপনি কি জোর করে ঢুকবেন? প্রয়োজনে? দেখুন, আপনার পরিচয়টা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওরে এবার মা। অর্ক, তুই কেমন আছিস বাবা? এখন শরীর ঠিকঠাক? চল মা। তুই আমার সাথে চল। মা, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেবেন প্লিজ। আমাকে না চিনাই ভালো। এটা কি বলছেন মা? এতদিন পর ভাইকে পেলাম, আজ মাকে পেলাম, আমার তো খুব আনন্দ লাগছে। এসো ভেতরে এসো। এসো আমার ঘর থেকে এসো। ওরা আমাকে কোথায় রেখেছে, কেমন রেখেছে একবার দেখবে না? না। না মানে কেন? আপনি না একটু আগে বললেন আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আর এখন আপনি চলে যেতে চাইছেন? মা, কিছু মনে করো না, আমি শুধু অর্ককেই দেখতে এসেছিলাম। ভাইকে কাল রাতে ডক্টর এসে দেখে নিয়েছে। আর এখন আমি একদম ঠিকঠাক। এখন চল আমার ঘরে চলে এসো। আরে চল, তুই দরজা আটকা। এই যে এটা, এই হচ্ছে আমার রুম। বাহ, খুব সুন্দর তো রুমটা। আরে এটা কে এঁকেছে? ও আচ্ছা, এটা এটা এলার একটা বান্ধবী। খুব সুন্দর হয়েছে তো ছবিটা। ঠিক আছে, ওকে বলবো তোমার জন্য একটা এঁকে দেবে। আরে না না, আমি ছবি দিয়ে কি করবো? আমি এখন যাই। যাবে? তুই তো এখানে বেশ ভালোই আছিস দেখি। মা, আপনি না খেয়ে চলে যাবেন? আমি এখন কিছু খাবো না মা। আচ্ছা, ও কষ্ট করে এনেছে, একটু একটু খাও। আচ্ছা ঠিক আছে।
এনেছো যখন আমি খাচ্ছি। আমি তো তোমার জন্য কিচ্ছু নিয়ে আসিনি মা। অর্কর শরীর খারাপ, আমি তো একদম নার্ভাস হয়ে মানে তাড়াহুড়ো করে এসেছি, তো কিচ্ছু নিয়ে আসিনি। আপনি এসেছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি। তুমি কিছু মনে না করলে এটা রাখো মা। না না না, আমি এটা রাখতে পারবো না। আরে তুমি মা বলে ডাকছো, মা মেয়েকে কিছু দিতে পারে না? তারপরও এটা আপনার কাছেই থাক। এলা, তুমি নেহার মতোই কিন্তু আমার আরেকটা মেয়ে, এটা রাখো, আমার খুব ভালো লাগবে, প্লিজ। মা এত করে বলছে নে। না, রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? সেটা সময় হলেই বলবো। আমি এখন যাই। ইয়ে মা, এলি যখন একটাবার দেখা করে যাও। না, ইয়ে, তুমি যদি তাকে ক্ষমা করেই থাকো, একটাবার দেখা করো না। চল। চাচা, আপনার কথা মতো তো আমি ভাবির সাথে কথা বললাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ব্যাপারটা আরো বেশি ভয়াবহ। কেন, কি হয়েছে? ভাবির বাবা চাইছেন তাদের ডিভোর্স করাতে। এটা কি কষ্ট মা? এখন কি করি বলেন তো চাচা? তাই বলে ইরামের একটা সিদ্ধান্ত? আসলে এর মধ্যে অনেক দিন হয়ে গেল, ভাইয়া তো ভাবির সাথে কন্ট্যাক্ট করেনি। তাই বলে ইরামের একটা সিদ্ধান্ত নিবি? অপলাও কি রাজি? তার বাবা যা বলবে তাই সে করবে। আর ভাইয়ার ব্যাপারেও দেখলাম ভাবি খুব ফেড আপ। দেখো মা, ব্যাপারটা শুনে এখন তা মনে হচ্ছে এখন তাদের মধ্যে জিনিসটা থাকাই ভালো। আমাকে নাক গলানো ঠিক হবে না। তারা যেটা ভালো মনে করে সেটাই করুক। এটা কি বলছেন চাচা? আমার তো এটাই মনে হচ্ছে। আমরা যদি কেউ এখন ওকে পক্ষে বিপক্ষে কোনো কথা কই, সেটা তখন যদি খারাপ কিছু হয়, ওরা তো আমাকেই দোষারোপ করবে। তাই বলে একটা সুন্দর পরিবার চোখের সামনে এইভাবে ভেঙে যেতে দেখবো? কোনো উপায় নেই মা, দেখা ছাড়া। বুঝতে পারি তো, সংসারটা ওই যে এতদিন ভালোবাসা দিয়ে সংসারটা আগলায় রয়েছে, সেটা যদি ভেঙে যায়, তারা যদি না বোঝে, তাই বাইরের মানুষ কি বলবে? এই যে ভাবিও না ঠিক একই কথাটা বলেছিল। মাগো, যুদ্ধটা ওই যে আমরা প্রয়োজনে হেল্প করতে পারি, বুঝিস? ওরা যে জয়ী হতে না চায়, তাহলে পরে আমাকে কি করার আছে? কিছুই করার নেই। এই জন্যই হয়তো বলে রিলেশনের মধ্যে ইগো ঢুকে গেলে না, ইগোটা হয়তো জিতে যায় কিন্তু হেরে যায় সম্পর্কটা। একদম ঠিক কথা কইছো। এখন সব কিছু ওগের পর ছেড়ে দিয়ে দর্শক হওয়া ছাড়া আমাকে আর কোনো পথ নেই, কোনো উপায়ও নেই। বুঝছো কি কইছি? আর এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। উপরওয়ালা কপালে যা রাইছে তাই হবে। বুঝতে পারিস মা, ও তোমারও হাত নেই, আমারও হাত নেই। চেষ্টা তো কম করলাম না। শুনছেন? দেখুন কে এসছে। ভাইয়া একটু আসবে? হ্যাঁ, চল। তুই কোথায় যাচ্ছিস? কোথাও না, এই পাশে আছি। তোমরা তোমরা কথা বলো, চল।
বস। কেমন আছো নীলা? ভালো। তোমার কি কিছুই বলার নেই? না, আমার অবশ্য অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর বলে কি হবে, সব অর্থহীন মনে হয়। তোমার শরীর কেমন? এই যেমন দেখছো তেমনই। আরে চাচা, আপনি ব্যাগ নিয়ে কই যাচ্ছেন? অনেক আর যাবো, ওই যে কইছিলাম না জাতি হবে তাই যাচ্ছি। এ আল্লাহ, আপনি এখনই যাবেন কেন রাত করে? আপনি কালকে সকালে যান, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সকালে কিরম করে দিয়ে আসবা? আমি তো রাতের বাসে টিকিট কাটিছি। টিকেটও কেটে ফেলেছেন? আমাকে জানালেনও না। কিরম করে জানাবো বাবাজি, তুমি তো বাসায় ছিলে না, আর আমারও মন টিকতে ছিল না এই বাসায়, তাই টিকিটটা কাটিয়ে ফেলাইছি। হ্যাঁ, আমার কাছেও বাসাটা ইদানিং দম বন্ধই লাগে। আমি তো বাবাজি তোমার প্রস্তাব দিছিলামই, হয় আমার সঙ্গে গ্রামে চলো, আর তা নালি পরে তোমাকে বাসায় ফিরে দাও। দেখি, হয়তো বাসাতে ফেরত যাব। একটা অদ্ভুত ব্যাপার কি চাচা জানেন? কি বাবাজি? যখন আমাদের বাড়িতে ছিলাম, সবাই একসাথে ছিলাম, তখন কিন্তু দম বন্ধ লাগতো না। এখন এত বড় এই বাড়িতে আমি একা আছি, অথচ দম বন্ধ লাগে। এই তো বাবাজি, এটাই হচ্ছে নিয়ম। মানুষ কখনো আল্লাহ থাকতে পারে না। এই জন্যই তোমারে করছি, তুমি তোমাকে বাসায় ফিরে যাও। তাহলে আমি এখন আসি বাবাজি। আচ্ছা, ব্যাগটা আমার হাতে দিন, আমি এগিয়ে দিয়ে আসি। না না, তার আর দরকার হবে না। ওই বাস স্ট্যান্ড তো কাছে, আমি হাঁটতে হাঁটতে চলে যাবেন, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, ভালো থেকে আমি। চাচা, আবার আসবেন তো? আবার আসবান, তোমরা যখন দুজন একাত্র থাকবা তখন আবার আসবান, আবার আসবো। হ্যালো নেহা, আমি কালকে সকালে আসবো রে। হ্যাঁ, একেবারে চলে আসবো।